নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দেয়া ঠিক নয়। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। আজকে একটা চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা ভুলাই দিবার তাকে ৭১ জন হয় নাই, আমরা কিছুই করি নাই, দেশটার জন্য আমরা কোনো অবদানই রাখি নাই, ঠিক না? এ সময় সব ষড়যন্ত্র ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সুপরিকল্পিত হবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে? আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬ জুলাই নিয়ে ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের নয়, ৫ আগস্টের পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিন্দুভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ৫ আগস্ট। গণতান্ত্রিক দেশে পরিণত করি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।